ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মা লা নাবিয়্যা বা'দা। আমাদের যে ডেইলি কর্মসূচি আছে সেটা একটা, সেটা হচ্ছে বাদ মাগরিব হাদিস পাঠ অথবা তাফসির। তো আমরা আজকে তাফসির তো একটা গেলই আলহামদুলিল্লাহ, কোরআনের আয়াত দিয়ে আমাদের আসিম ভাই ব্যাখ্যা করলেন। আর আমি সংক্ষিপ্ত একটি হাদিস বলবো, তারপরে চাচার কাছ থেকে আজকে কিছু শোনা যায়, তাই না? একটা চেয়ার, আর একটা চেয়ার থাকলে কিন্তু আজকে আমাদের এখানে ফজরের পর মাশাআল্লাহ খুব চমৎকার দার্স দিয়েছেন আমার চাচা হচ্ছেন, আমাদের বরিশাল মডেল স্কুল অ্যান্ড কলেজের উনি প্রভাষক এবং আমাদের ইংলিশ মিডিয়াম শাখার চেয়ার কি আছে, আমাদের ইংলিশ মিডিয়ামের উনি প্রধান দায়িত্বশীল। তো আমরা আজকে একটা হাদিস শুনি। মূলত ইমাম নববী রাহিমাহুল্লাহর যে 40 হাদিস উনি বাছাই করেছেন, এই 40টা হাদিসগুলো ইসলামের সারমর্ম। যে ইসলামের যদি আমি সামারি বলি, তাহলে এই 40 হাদিসের মধ্যে উনি ওইভাবে বাছাই করেছেন যেন মানুষের মধ্যে দিনের সারমর্মের জ্ঞানটা তার মধ্যে প্রবেশ করে, যে আসলে দিন বলতে কি বোঝায়। তো আজকে আমরা একটা হাদিস শুনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দীনু আন-নাসিহা। একদম ছোট্ট দুইটা শব্দ, কিন্তু এই দুইটা শব্দকে উনি বললেন যে এটি দিন। নাসিহাত হচ্ছে দিন। তো নাসিহাত বললে কিন্তু আমরা আবার বুঝি যে আরেকজনকে মনে হয় নাসিহা করা, এটি মনে হয় দিন। কারণ নাসিহা শব্দটা আমাদের মধ্যে এভাবেই প্রচলিত যে অ্যাডভাইস, আদেশ, উপদেশ, নিষেধ। কিন্তু নাসিহা শব্দটা যে শব্দমূল থেকে এসেছে, তার যদি আমরা একদম সারমর্ম অর্থ করি, তাহলে হচ্ছে কল্যাণ কামিতা। বাংলা যদি অনুবাদ করি, আমাদের জেনারেল স্টুডেন্টদের বোঝার সুবিধার জন্য যদি বলি, তাহলে হচ্ছে সুবোধ। আগে দেওয়াল লিখনি ছিল, সুবোধ তুই পালিয়ে যা, ছাত্ররা ধরতে পারবে। তো সুবোধ কি? সুবোধটাই হচ্ছে আন-নাসিহার প্রকৃত সঠিক অর্থ। কল্যাণ কামিতাই হচ্ছে আন-নাসিহার প্রকৃত সঠিক অর্থ। তাহলে এই নাসিহা কার জন্য, এই সুবোধটা কার জন্য, এই কল্যাণ কামিতাটা কার জন্য? নিজের জন্য, আত্মীয় স্বজনের জন্য, পাড়া প্রতিবেশীর জন্য, ভাই বোনের জন্য, দেশবাসীর জন্য, জাতির জন্য, মুসলিম উম্মার জন্য, আল্লাহর নবীর জন্য, আল্লাহর জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, সাহাবীদের জন্য। প্রত্যেক যে জায়গায় আপনি এই জিনিসটাকে ফিট করবেন, সেখানে এটি প্রযোজ্য। যে রাস্তায় একজন ভাই আহত অবস্থায় পড়ে আছে, আমি তাকে উঠিয়ে নিয়ে গিয়ে মেডিকেলে নিয়ে যাব, এটার এক্সাক্ট যদি আমি বলি কোরআন এবং হাদিস থেকে আপনি আমাকে দলিল দেন, যে কোরআন এবং হাদিস থেকে দলিল দিবেন যে এরকম বলা আছে যে কেউ অ্যাক্সিডেন্ট হলে তাকে তোমরা উঠিয়ে মেডিকেলে নিয়ে যাও, এরকম এক্সাক্ট আপনি পাবেন না। আপনার লাইফে এরকম কোটি কোটি সিচুয়েশন আসবে, সেই প্রত্যেকটা সিচুয়েশনের জন্য এই হাদিসটা প্রযোজ্য হবে। আপনি কি তার কল্যাণ চান? যে লোকটা অ্যাক্সিডেন্ট অবস্থায় রাস্তার ধারে পড়ে আছে, যদি আপনি তার কল্যাণ চান, তাহলে আপনার কি করণীয়? আপনার যেটা করণীয় সেটাই দিন। আল্লাহ নবী বলেছেন, আদ-দীনু আন-নাসিহা, কল্যাণ কামিতাই দিন। সুচিন্তা, সুবোধ, আরেকজনের জন্য মঙ্গল কামনা করা, এটাই দিন। তাহলে আপনি এরকম অসংখ্য ডিসিশনের ক্ষেত্রে আপনার চলতে ফিরতে, অফিসে, আদালতে, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, এরকম হাজার হাজার সিচুয়েশনের আপনি মুখোমুখি হবেন, যেখানে আপনি হয়তো এক্সাক্ট নাস পাবেন না, যে আমি দলিল পাবেন না যে আমি এখানে কি করব। কিন্তু সেখানে ইসলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছে যে আরেকজনের কল্যাণ চাওয়াটাই কি দিন। দেশের কল্যাণ চাওয়া দিন, মুসলিম উম্মার কল্যাণ চাওয়া দিন, মুসলিম দেশের কল্যাণ চাওয়া দিন, আমার নিজ আপন ভাইয়ের কল্যাণ চাওয়া দিন, আমার পিতামাতার কল্যাণ চাওয়া দিন, আমার আত্মীয় স্বজনের কল্যাণ চাওয়া দিন, এবং আমার পাড়া প্রতিবেশীর কল্যাণ চাওয়া দিন। আর আমি এদের প্রত্যেকের যখন কল্যাণ চাচ্ছি না, তখন আমার মধ্যে দিন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দীন ওয়ান নাসিহা। একজন ব্যক্তি অ্যাক্সিডেন্ট করে পড়ে আছে, আমি তাকে উঠাচ্ছি না, আমার মধ্যে দিন নাই। রাস্তায় একজন সাহায্য চাচ্ছে, আমি দাঁড়াচ্ছি না। সরাসরি কোরআন হাদিস থেকে দলিল দেওয়া যাবে না এইভাবে যে কেউ রাস্তায় দাঁড়িয়ে সাহায্য চাচ্ছে, তুমি হেল্প করো, কিন্তু আপনি তার কল্যাণ চাচ্ছেন না, মানে আপনার মধ্যে দিন নাই।
তাহলে হাদিসটা অনেক ছোট্ট, মাত্র 2টা শব্দ, আদ-দীন ও আন-নাসিহা, সুবোধ কল্যাণকামিতাই দিন। তাহলে যারা প্রকৃত দিনদার হবে তারা কখনোই দেশ, জাতি, মুসলিম ভাই, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীর ক্ষতি করবে না, কখনই ক্ষতি করবে না, বরং কল্যাণ চাইবে। তো এই ছিল আমার আজকের সংক্ষিপ্ত হাদিস পাঠ, এবং আমরা চেষ্টা করব যেন আমাদের মধ্যে সুবোধ এবং আরেকজনের কল্যাণকামিতা, আমার ছাত্র, শিক্ষক, আত্মীয় স্বজন, স্টাফ, কর্মকর্তা, কর্মচারী সকলের বিষয়ে যখন আমরা সিদ্ধান্ত নিব তখন তার কল্যাণকামিতাটা যেন আমার মাথায় থাকে, দিন মনে করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের অনুসরণ মনে করে। আর আমাদের সামনে সংক্ষিপ্ত, বেশি সময় না, অল্প সময়ের জন্য আরেকটি হাদিস অথবা আরেকটি আয়াত এখানে নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যার অশেষ রহমতে আজকে মাগরিবের সালাতের পরে আমরা এখানে সমবেত হয়েছি। অতঃপর দরুদ ও শান্তি বর্ষিত হোক সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। আমরা একটা ছোট্ট হাদিস আপনাদের সামনে অনুবাদ করে ব্যাখ্যা করে আমার বক্তব্য শেষ করব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে, মান কানাত হাম্মুহু আদ-দুনিয়া জাআলাল্লাহু ফাকরাহু বাইনা আইনাইহি। যে ব্যক্তির একমাত্র লক্ষ্য হচ্ছে দুনিয়া, আল্লাহ তাআলা তার 2 চোখের মধ্যে অর্থাৎ কপালে অভাবটা লিখে দেন। ওয়া শাত্তাতা শামলাহু, এবং তার গুছানো জীবনটাকে এলোমেলো করে দেন। ওয়ালাম ইয়াতিহি মিনাদ দুনিয়া ইল্লা মা কদ্দারা লাহু, আর দুনিয়া থেকে সে অতটুকু পায় যতটুকু তার ভাগ্যে লেখা রয়েছে। 3টা শব্দ। প্রথম শব্দটা হচ্ছে যে যার একমাত্র লক্ষ্য হচ্ছে দুনিয়া, আল্লাহ তাআলা তার কপালে অভাবকে লিখে দেন, তার গুছানো জীবনকে আল্লাহ তাআলা এলোমেলো করে দেন। তার সুন্দর সাজানো একটা সংসার ছিল, তার পরিবার সুন্দরভাবে চলছিল, এই সব কিছুই সাজানো গুছানো ছিল, নিয়ম মাফিক ছিল, কিন্তু তার একমাত্র লক্ষ্য দুনিয়া হওয়ায় তার এই গুছানো জীবনটাকে আল্লাহ এলোমেলো করে দিলেন। ওয়ালাম ইয়াতিহি মিনাদ দুনিয়া ইল্লা মা কদ্দারা লাহু, আর সে দুনিয়ার পিছনে ছুটছে, কিন্তু দুনিয়া থেকে সে অতটুকুই পায় যতটুকু তার ভাগ্যে লেখা রয়েছে। তো এই বিষয়ে আল্লাহ রাসূল আরো একটি হাদিসে বলেছেন, লান তামুতু নাফসুন হাত্তা তাস্তাকমিলা রিজকাহা, কোন মানুষের মৃত্যু ততদিন পর্যন্ত হবে না যতক্ষণ না তার দুনিয়ায় লিখিত রিজিক ভোগ করবে। তাহলে প্রত্যেকটা মানুষের জন্যই আল্লাহ তাআলা তার রিজিকের নির্ধারিত অংশ লিখে রেখেছেন। সে রিজিক ভোগ না করে তার মৃত্যু হবে না। সুতরাং আমরা যখন কোনো মানুষ সম্পর্কে মন্তব্য করি যে বেচারা অকালে মারা গেছে, সে আরো দীর্ঘ সময় বাঁচত বা বাঁচার মতো তার বয়স ছিল, কিন্তু আসলে এইটাই সত্য কথা যে তখনই তার মৃত্যু ছিল এবং ওইভাবেই তার মৃত্যু হবে, এটা আল্লাহ লিখে রেখেছেন। সুতরাং তার বেঁচে থেকে আরো সুযোগ ভোগ করা, দুনিয়াতে আরো সার্থকতা অর্জন করা, এর কোনো সুযোগ নেই। এ কথাই আল্লাহ তাআলা সূরা মারিয়ামে বলেছেন এইভাবে যে, নারিসুহু মা ইয়াকুল, সে যা বলে এ সব কিছুর মালিক আমি। ওয়া ইয়াতিনা ফারদা, আর কিয়ামতের দিন সে একাকী উপস্থিত হবে। তার মানে মানুষ মনে করে যে এই জায়গা আমার, এই জমি আমার, এই সম্পদ আমার, এই ক্ষমতা আমার, এই সব কিছু মানুষ নিজের ক্ষমতার কথা বলে, কিন্তু আল্লাহ তাআলা বলছেন যে সে যা বলে এ সব কিছুর আমি মালিক, আর সে কিয়ামতের দিন আমার নিকটে একাকী আসবে। এমনই ভাবে আল্লাহ তাআলা সূরা আনআমে বলছেন
যে লাকাদ জিতুমুনা ফুরাদা কামা খালাকনাকুম আউওয়ালা মাররাতিন, তোমরা নিশ্চয়ই আমার কাছে উপস্থিত হবে একাকী, যেমন ভাবে আমি তোমাদেরকে প্রথমবার সৃষ্টি করেছিলাম। এসব মানে এই কোরআনের আয়াত এবং হাদিস প্রমাণ করে যে এই অর্থ সম্পদ মানুষকে তার জীবনের সকল অভাব মেটাবে না, সবকিছু সে পাবে না। যতটুকু তার ভাগ্যে লেখা রয়েছে তার বেশি কিছু সে পাবে না, ভোগ করতে পারবে না, যদিও মানুষ খুব চেষ্টা করবে, সাধনা করবে। এর বিপরীতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমান কানাত হাম্মুহু আল আখিরা, আর যে ব্যক্তির লক্ষ্য একমাত্র পরকাল, জাআলাল্লাহু গিনাহু ফি আইনাইহি, আল্লাহ তাআলা তার কপালে অভাব মুক্তি লিখে দিবেন। তার মানে তাকে অভাব মুক্ত জীবনযাপনের সুযোগ আল্লাহ দান করবেন। সে কখনো অভাব বোধই করবে না, সে কখনো অভাব বোধ করবে না। ও জামা আসাম লাহু, আর তার এলোমেলো কাজগুলোকে আল্লাহ তাআলা গুছিয়ে দিবেন। ওয়ায়াতিহি দুনিয়া ওয়া হিয়া রাগিমা, আর দুনিয়া তার পেছনে ছুটবে, এমন অবস্থা যে সে দুনিয়ার প্রতি অনাসক্ত। তাহলে দুনিয়ার প্রতি সে আসক্ত নয়, বরং দুনিয়াই তার পেছনেই ছুটবে, দুনিয়াই তাকে ধরা দিবে। এই বিশ্বাসটা যদি আমরা পোষণ করতে পারি যে আসলে দুনিয়ার জীবনটাই এরকম, যে যদি আমাদের লক্ষ্য পরকাল হয় তাহলে আমরা অবশ্যই দুনিয়াতে আমাদের জীবনটা আল্লাহ তাআলা গুছিয়ে দিবেন। আমাদের সকল কাজ, আমাদের জীবন, আমাদের সন্তানের লেখাপড়া, আমাদের পারিবারিক জীবনের সুন্দর এবং সুসম্পর্ক, এই সব কিছু আল্লাহ তাআলা সুষ্ঠুভাবে বজায় রাখবেন। এবং দুনিয়ায় আমি চাইবো না, দুনিয়ার প্রতি আমি তাকাবো না, তবুও এই দুনিয়া আমার পিছনে ছুটবে। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ইন্নামা মাসালি ওয়া মাসালুদ দুনিয়া, আমার উদাহরণ হচ্ছে আর দুনিয়ার উদাহরণ হচ্ছে কামাসালে রাজুলিন, ওই ব্যক্তির নেই ইস্তাজাল্লা তাহতা শাজারাতিন সুম্মা তারাকা, যে ব্যক্তি ভ্রমণের সময় ক্লান্ত হয়ে গাছের নিচে কিছু সময় আশ্রয় গ্রহণ করেছে, অতঃপর সেই জায়গাটা ছেড়ে চলে গেছে। তো একটা মানুষ দীর্ঘ সময় ভ্রমণ করে, ভ্রমণ করতে করতে যখন ক্লান্ত হয়ে যায়, সে ক্লান্ত হলে সামান্য সময় বিশ্রাম নেয়, কারণ তার তাড়া থাকে গন্তব্যে পৌঁছানোর, কারণ তাকে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে বাসায় পৌঁছাতে হবে, বাসায় তার বিভিন্ন লোকের সাথে সাক্ষাৎ করতে হবে। এরকম যার তাড়া রয়েছে সে ব্যক্তি এই দীর্ঘ পথে মাঝখানে সামান্য সময় অবস্থান করত। তা আল্লাহ রসুল বলছেন যে এই দুনিয়ার জীবনটা পরকালের তুলনায় ওই পথিকের সামান্য সময়ের অবস্থানের সমান। সে যেমন সামান্য সময় অবস্থান করে, ঠিক এই দুনিয়ায় মানুষের আগমন হয়েছে একেবারে সামান্য সময়। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি হাদিসে বলছেন যে মান জাআলাল হুমুমা হুমুমাদ দুনিয়া, যে ব্যক্তির সকল চিন্তা একেবারে দুনিয়া কেন্দ্রিক, লা ইউবালিল্লাহু ফি আইয়ি আউদিয়াতিন হালাকা, আল্লাহ তাআলা এই চিন্তার কোন জগতে আল্লাহ তাআলা তাকে ধ্বংস করে দিবেন মোটেও আল্লাহ তাআলা পরোয়া করবেন না। ওয়ামান জাআলাল হুমুমা হাম্মা আখিরা, আর যে ব্যক্তির একমাত্র চিন্তা হবে পরকাল, কাফাহুল্লাহু মিন দুনিয়াহু, আল্লাহ তাআলা তার দুনিয়ার চিন্তার জন্য আল্লাহ তাআলাই যথেষ্ট। বোঝা যাচ্ছে যে এই হাদিসটা অনেকগুলো সনদ নিয়ে যদি আমরা আলোচনা করি তাহলে বিশুদ্ধই বলবো, আর পূর্বের হাদিসের সাথে এটার অনেকটা মিল আছে। সুতরাং আমরা এই কথাই বলতে পারি যে আমাদের জীবনের একমাত্র লক্ষ্য হইতে হবে পরকাল। পরকালকে যদি আমরা লক্ষ্য নির্ধারণ করতে পারি তাহলে আমাদের দুনিয়ার জীবনটা সুখের, সার্থক, কল্যাণকর হবে। পারিবারিক জীবনে আমরা শান্তি অর্জন করব, যে কোনো ধরনের সমস্যা থেকে মুক্তি আমরা পাবো, আমাদের বিক্ষিপ্ত জীবনটা সাজানো গুছানো হয়ে যাবে, আমরা অভাব মুক্তি অনুভব করব এবং সুন্দর জীবনযাপনের সুযোগ পাব। সুতরাং আমরা চেষ্টা করব পরকালীন জীবনটাকে মূল লক্ষ্য বানাতে এবং দুনিয়ার জীবনকে তুচ্ছ মনে করে, দুনিয়ার জীবনকে প্রাধান্য না দিয়ে পরকালীন জীবনকে আমাদের জীবনের লক্ষ্য বানিয়ে আমরা যদি এই দুনিয়া থেকে যেতে পারি
তাহলেই আমাদের জীবনটা সার্থক, কল্যাণকর এবং উপযোগী, পরকালের জন্য মাধ্যম উপায় হবে। এই আশায় বিশ্বাস রেখেই আমি আমার সংক্ষিপ্ত হাদিসের আলোচনা এখানেই সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।